আসসালামু আলাইকুম প্রিয়, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে ওয়ার্ক পাস হোল্ডারদের জন্য দারুণ একটি সুখবর দিলেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। গতকাল 6 মার্চ 2025 সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার জানিয়েছে যে সিঙ্গাপুর ওয়ার্ক পাস হোল্ডারদের জন্য বয়স সীমাবদ্ধতা নেই, বা ওয়ার্ক পাস হোল্ডারদের কাজের লিমিট আর নেই। আগে যেমন কাজের লিমিট ছিল 14 বছর বা 26 বছর, ল স্কিল হলে 14 বছর, হায়ার স্কিল হলে 26 বছর কাজ করতে পারত। এখন এটা থাকবে না। এখন থেকে ওয়ার্ক পাস হোল্ডার সিঙ্গাপুরে 60 থেকে 63 বছর পর্যন্ত কাজ করতে পারবে। এর মধ্যে সে কত বছর কাজ করলো সিঙ্গাপুরে, 26 বছর না 30 বছর না 35 বছর, সেটা দেখার বিষয় না। তারা 60 থেকে 63 বছর পর্যন্ত সিঙ্গাপুরে কন্টিনিউ কাজ করতে পারবে। এবং নতুন এই নিয়মটা চালু হবে 1 জুলাই 2025 থেকে। এই বছর জুলাই 1 তারিখ থেকে নিয়মটা চালু হবে। নো লিমিট ফর ওয়ার্ক পাস হোল্ডার নন ট্র্যাডিশনাল সোর্স। নন ট্র্যাডিশনাল সোর্সে আগে ছিল ভুটান, কম্বোডিয়া, লাওস। নতুনভাবে যুক্ত হবে এই নন এনটিএসের গ্রুপে যুক্ত হবে ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপিনো, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এই দেশগুলো থেকে যারা যাবে তাদের কাজের কোনো লিমিট থাকবে না। 63 বছর পর্যন্ত সিঙ্গাপুরে কাজ করতে পারবে। এবং তাদের যদি নতুন আইপি অ্যাপ্লাই করে, আগে বয়স ছিল 18 থেকে 50 বছর পর্যন্ত। 50 বছর হয়ে গেলে আর আইপি অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল হতো না, বা ওয়ার্ক পারমিট রিনিউ করলে গেলে রিনিউ হতো না, সেটাও থাকবে না। ওয়ার্ক পারমিট কোম্পানি চাইলে তার 61 বছর হইলেও তার জন্য ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য আবেদন করতে পারবে, অথবা আইপি করার জন্য আবেদন করতে পারবে। এটা আসলে অত্যন্ত সুখবর আমি মনে করি। অনেকেই আছে স্বপ্ন পূরণ করার আগে 26 বছর লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে সিঙ্গাপুর থেকে দেশে চলে আসতে হয়, বা 50 বছর হয়ে গেলে আর পারমিট রিনিউ হয় না, তারপরে চলে আসতে হয়। এই জিনিসগুলো থাকতেছে না। এটা আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে মনে হলো যে এটা দারুণ একটি সুখবর। এটা চালু হবে 1 জুলাই 2025 থেকে। এর আগে যাদের এই লিমিট শেষ হবে তাদের হয়তো চলে আসতে হবে, তারা দুর্ভাগা। যারা ভাগ্যবান তারা কন্টিনিউ কাজ করতে পারবে। তবে দুর্ভাগ্যের কিছু নাই, তাদের কোম্পানি চাইলে 1 জুলাইয়ের পরে, যারা একজন 26 বছর সিঙ্গাপুর লিমিট শেষ, এই বছর চলে আসছে মার্চ মাসে বা এপ্রিল মাসে, 1 জুলাইয়ের পরে তার কোম্পানি আবার চাইলে তাকে আইপি করে নিতে পারবে। কারণ বলে দিছে 61 বছর হলেও নতুন আইপি অ্যাপ্লাই করা যাবে। আসলে এটা দারুণ একটি সুসংবাদ। তাছাড়া এই দেশগুলো থেকে, বাংলাদেশ থেকেও আরও অন্য পেশায়ও আর প্রচুর লোক নিয়োগ দিবে। যেমন ধরেন কোক বা রান্নাবাড়া করে যারা করা, চিপ কোক, এই কোকের রান্নাবাড়ার কাজেও লোক নিয়োগ দিবে। হেভি ড্রাইভিং কাজেও বাংলাদেশ থেকে লোক নেবে। এমনকি ম্যানুফ্যাকচারিং সেক্টরেও আরও লোক নেবে বলে তারা মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার জানিয়েছে। এই বিষয়গুলো নির্ভর করে সেই দেশে ম্যান পাওয়ারের চাহিদা কতটুকু, চাহিদার উপর নির্ভর করে। আমি বিষয়টা সংক্ষেপে বললাম। বিস্তারিত জিনিসটা আপনার কমেন্টে নিউজে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা পরে নিতে পারেন। সকল ভালো থাকুন। আসসালামু আলাইকুম।